হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে হেল্পফুল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আপনারা OneXpert টাকা উইথড্র দিচ্ছেন বাট আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয় নাই। তো এই সমস্যাটা আপনারা কীভাবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই সমস্যাটা সমাধান করবেন, তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে নিচ্ছি, সেগুলো হচ্ছে যারা এখন পর্যন্ত OneXpert অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করে OneXpert অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমার প্রোমো কোড দিয়ে যদি আপনারা OneXpert অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথড্র কোনো সমস্যা হবে না। তো কীভাবে OneXpert অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি যেভাবে দেখাইছি আপনারা যদি ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট লাইফ টাইম কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে আলোচনা শুরু করা যাক। তো আমরা এখন চলে যাবো আমাদের 3 ডট মেনুতে। উপর দিকে আমরা দেখতে পাচ্ছি 3 ডট মেনু। তো আমার 3 ডট মেনুতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমার সাপোর্ট। তো ভিউয়ার্স, আমরা কাস্টমার সাপোর্টে ক্লিক করে দেবো। ভিউয়ার্স, কাস্টমার সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্টস। তো ভিউয়ার্স, আমরা কন্ট্যাক্টসে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, কন্ট্যাক্টসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি ডিপার্টমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, দেখেন সিকিউরিটি ডিপার্টমেন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জিমেলটা, মানে যে জিমেলটা দিয়ে আমরা OneXpert অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই জিমেলটা আমরা এখানে সিলেক্ট করে নেব। আর আমরা যেখানে মেল করবো অলরেডি এটা শো করে নিছে। তারপর হচ্ছে সাবজেক্ট। তো ভিউয়ার্স, এখানে সাবজেক্ট আপনার এখানে লিখবেন সাবজেক্ট মাই উইথড্র প্রবলেম, মাই উইথড্র প্রবলেম। তারপর কম্পোজ, এখানে আপনি লিখবেন যে হচ্ছে ডিএস স্যার, একটা কমা দিয়ে দেবেন। তারপর লিখবেন যে মাই গেমিং আইডি, মাই গেমিং আইডি। তো আমি আমার গেমিং আইডি দিয়ে দিলাম। তো আপনাদের গেমিং আইডিটা আপনারা দিয়ে দেবেন। তো এটা হচ্ছে আমার গেমিং আইডি। তারপর দিয়ে দেবেন হচ্ছে পার্সোনাল নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। তো ভিউয়ার্স, পার্সোনাল বিকাশ নাম্বার হচ্ছে আপনারা যে নাম্বার থেকে ডিপোজিট করছেন, মানে আপনাদের যে পার্সোনাল নাম্বারে আপনারা উইথড্র করছেন সেই নাম্বারটা কিন্তু আপনাদের এখানে বসাই দিতে হবে। তো আমি আমার নাম্বারটা বসাই দিই। তো ভিউয়ার্স, আবারও বলতেছি, পার্সোনাল বিকাশ নাম্বার হচ্ছে আপনার যে নাম্বার থেকে ডিপোজিট করছেন তো সেই নাম্বারটা আপনারা এখানে বসাই দেবেন, মানে উইথড্র যে নাম্বার করছেন সেই নাম্বারটা বসাই দিতে হবে। তার মানে হচ্ছে আপনার যে নাম্বার থেকে ডিপোজিট করছেন সেম নাম্বার থেকে কিন্তু উইথড্র দিতে হবে, তাহলে কিন্তু হবে না। তারপর আপনারা এখানে লিখবেন অ্যামাউন্ট। তো ভিউয়ার্স, অ্যামাউন্ট হচ্ছে আপনার কত টাকা উইথড্র দিয়েছেন। ধরুন আমি 1000 টাকা উইথড্র দিছি। তারপর হচ্ছে ডেট,